এখন আমি কিছু সাংসারিক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শাশুড়ি এবং ননদের সঙ্গে নতুন বিয়ে করা বউয়ের খুঁটির মিটির কেন লেগে থাকে, সংসার কেন ভাঙে, সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। শুনুন, সংসার ভাঙার চেষ্টা করলে আপনাকেও কিছু উপযোগী হয়ে কিছু কাজ আপনাকে করতে হবে। সেই কাজগুলি কী কী সেগুলো শুনুন। শাশুড়ি আর ননদ যদি আপনার সংসার ভাঙার চেষ্টা করে তাহলে এই 5টি কাজ করুন। একটি মেয়ে যখন বিয়ে করে নতুন সংসার একটা ঘরে আসে, সে শুধু একটা নতুন নাম নেয় না, সে নেয় একটা নতুন পরিচয়, একটা নতুন দায়িত্ব, এক অজানা ভবিষ্যতের দিকে সে হাঁটা শুরু করে। সে চায় যে ভালোবাসা, সে চায় সম্মান, সে চায় একটু শান্তি। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তার শাশুড়ি আর ননদ, তাই তো? যদি তারা মিলে প্রতিনিয়ত এমন পরিস্থিতি তৈরি করে যাতে একটা মেয়ের মন ভেঙে যায়, তাহলে তখন কি করবেন? এই ভিডিওটা শুধু একটি সমস্যার উত্তর নয়, এই ভিডিওটা একটা চোখ খুলে দেওয়ার গল্প। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন এবং এই কথাগুলো আপনাকে আরেকটা সংসার ভাঙার থেকে বাঁচিয়ে দেবে। প্রথমেই বুঝে নিতে হবে যে এই বিরোধ কোথা থেকে আসছে। অনেক সময় আমরা সমস্যাটাকে একদম বাইরে থেকে দেখি, ভাবি শাশুড়ি ননদ খারাপ, তাদের ইচ্ছেই হচ্ছে আমার সংসারটাকে ভেঙে দেওয়া। কিন্তু একটু গভীরে প্রবেশ করুন, ভাবুন তারা কেন এমন করছেন। অনেক সময় শাশুড়ি মনে করেন যে তার ছেলে বিয়ের পর বদলে গেছে, সে এখন আর তার কথা শোনে না, তার স্ত্রীর কথা শোনে। ননদ ভাবতে পারে এই মেয়েটা এসে আমার ভাইকে দূরে সরিয়ে দিয়েছে। এই চিন্তা থেকেই শুরু হয় ঈর্ষা, সন্দেহ, অপমান। তাই আপনাকেই এখন বুঝে নিতে হবে এটা কেবল আপনাকে হেয় করার জন্য, নাকি ভিতরে কোনো অসমাপ্ত দুঃখ বা ভুল বোঝাবুঝি আছে। এটা মনে রাখতে হবে আপনাকে। এই কথাগুলো মনে রেখে চোখে চোখ রেখে লড়াই করুন, কিন্তু চোখের পানি দিয়ে বোঝালে অনেক কিছুই বদলে যেতে পারে। 2, স্বামীর সাথে মনের কথা বলুন এবং অনেক স্ত্রী প্রথমে স্বামীকে বলে বসেন, তোমার মা আর বোন আমার জীবনটাকে একেবারে নরক করে তুলেছে। এই কথাটা একজন ছেলের কাছে খুব কঠিন হলেও কঠিন শোনাতে পারে, কারণ তার মা তার বোন হচ্ছে তার শিকড়। আপনি যদি সরাসরিভাবে এই কথা বলেন, সে হয় আপনার কথা শুনবে না, না হয় ভেতরে ভেতরে আপনাকেই কিন্তু দোষ দিতে শুরু করবে। তাকে বরঞ্চ বলুন, আমি জানি তোমার মা আর বোন তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমিও চাই তারা আমাকে মেনে নিক, আমাকে ভালোবাসুক, কিন্তু মাঝে মাঝে এমন কিছু হয় যেটা আমাকে না খুব কষ্ট দেয় গো, খুব কষ্ট দেয়। তাই আমি চাই তুমি আমার কথাটা একটু বোঝো। এইভাবে যদি আপনি বলেন, সে আপনাকে বোঝার চেষ্টা করবে, কারণ আপনি তাকে টানছেন, ঠেলছেন না। 3, নিজের সীমারেখা আপনি নির্ধারণ করুন, কিন্তু মর্যাদাটা বজায় রেখে। শাশুড়ি হোক বা ননদ, আপনি যতই ভালো ব্যবহার করুন, কেউ কেউ আপনার নম্রতাকে কিন্তু দুর্বলতা বলেও ভাবতে পারে। তাই মনে রাখবেন, আপনি নম্র হবেন কিন্তু নিজের সীমা ছাড়াবেন না। উদাহরণ দিয়ে বলতে পারি, যদি ননদ প্রতিদিন আপনাকে খোঁটা দেয়, তাহলে হাসি মুখে বলুন, আপনি যা বললেন তাতে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি আপনাকে সম্মান করি। আপনি আমার স্বামীর বোন, আমার জন্য আপনি পরিবারের একজন। দয়া করে আপনিও যেন আমাকে আপনার পরিবারের একজন মেনে নিতে পারেন, এই জায়গাটা আমাকে দিন। এই ধরনের আচরণ মানুষকে চমকে দেয় আর নিজেকে সে ভেবে দেখতে বাধ্য হয়। 4, আচরণ নিয়ে প্রমাণ দিন কে ভালো। একটা কথাই আছে, প্রমাণ করতে গেলে আপনি হেরে যান, কিন্তু আচরণ দিয়ে জবাব দিলে আপনি জিতবেন। শাশুড়ি বা ননদ যদি বারবার আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনার চরিত্র নিয়ে কথা তোলে, আপনি তাহলে শান্ত থাকুন, চিৎকার করবেন না, বদলা নেবেন না, বরং প্রতিদিন এমন কিছু করে দেখান যাতে আপনার ভালোবাসা, আপনার ধৈর্য, আপনার দায়িত্ববোধ তাদের চোখে পড়ে। একদিন না একদিন তারা ঠিক বুঝবেই যে এই মেয়েটা আসলে সংসার গড়ার জন্য এসেছে, সংসার ভাঙার জন্যে নয়। 5, নিজের মানসিক শক্তি গড়ে তুলুন। সবচেয়ে জরুরি জিনিস নিজেকে ভেতর থেকে শক্তিশালী করা, কারণ সংসার যুদ্ধ না, সংসারের ভেতরেই যুদ্ধ, সংসারের বাইরে যুদ্ধ নয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কষ্ট কেউ পুরোপুরি বুঝবে না, তাই নিজের পাশে নিজেকেই থাকতে হবে। প্রতিদিন সকালে উঠে কিছুটা সময় আপনি ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন। বলুন, হে আল্লাহ বা হে ঈশ্বর, আমাকে সহ্য শক্তি দাও, আমাকে হিম্মত দাও, আমি যেন আমার আচরণ দিয়ে সব কিছুকে বদলে দিতে পারি। আর
কেউ আমাকে না বুঝলেও ঈশ্বর বা আল্লাহ তো আমাকে বুঝবেন। আমাকে সহ্য করার ক্ষমতা দাও ঈশ্বর, আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও। একটা সংসার ভাবতে সময় লাগে না, কিন্তু গড়তে লাগে ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা। যদি শাশুড়ি আর ননদের কারণে আপনার শান্তি নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমেই নিজের শক্তি তৈরি করুন, নিজের আত্মসম্মান রাখুন, ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করুন। আর যদি পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে নীরবে আপনি সরে যান, কিন্তু কারো বিরুদ্ধে নয়। উপরওয়ালার কাছে সমস্ত কিছু উপরওয়ালার কাছে নির্ভর করে তাকে জানিয়ে আস্তে আস্তে আপনি সরে যান, কারণ উপরওয়ালা আছেন, তিনিই আপনাকে সব দিক দিয়ে রক্ষা করবেন, সুপরামর্শ দেবেন, আপনার শান্ত সুসংহত একটা জীবন আপনাকে উপহার দেবেন। তিনিই আপনাকে পৃথিবীতে এনেছেন, তিনিই আপনাকে, তার উপরে ভরসা করুন, তিনিই আপনাকে সব কিছু এক এক করে সব গড়ে দেবেন। এটাই আসল কথা। তাই আজকে যে ভিডিওটা বললাম, কোনো সংসার ভাঙার আগে যে 5টি সংকেত আমি দিলাম, সেগুলোকে মেনে চললে দেখবেন আপনার সংসার সুখের হবেই হবে। ভালো থাকবেন। নমস্কার।